রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং রামগতি উপজেলা সাবেক নির্বাচিত চেয়ারম্যান জনাব শরাফুদ্দিন আজাদ শহীদ কিছু বলার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক, সদর আসনের বারবার নির্বাচিত মহোদয়, উপস্থিত আছেন আমাদের রামগতি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মহোদয়, উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আর্থিক যাদের নাম বলছেন সবাইকে এবং আমার সাংবাদিক ভাইরা যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। আমি বিএনপি তথা ধানের শীষের পক্ষে আমি ইতিপূর্বে রামগতিতে আরো 2 মাস আগে বক্তব্য দিয়েছি যে আমি ধানের শীষে আমার নেতা যাকে সমর্থন করে ধানের শীষে আমি তার পক্ষে ভোট করবো। আমি এখনো সেই কথায় আছি। তো আপনাদেরকে সকলকে আজকে এই রাত্রিবেলা কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের শুভকামনা করে আমি বক্তব্য দিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের প্রিয় নেতা, রামগতি এবং কমলনগরের মাটি এবং মানুষের নেতা, দুই দলের সাবেক সংসদ সদস্য, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আলহাজ আশরাফুদ্দিন মিজান আপনাদের সামনে কিছু বলবেন। দাঁড়াইলে ভালো হয়। লক্ষ্মীপুরের নন্দিত জননেতা বিএনপি যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, 26 এই নির্বাচনে লক্ষ্মীপুর সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব শহীদুদ্দিন চৌধুরী। আমার ডানে আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপি একমাত্র যুগ্ম আহ্বায়ক আমাদের নেতা অ্যাডভোকেট হাসিবুর রহমান। তার ডানে আছেন আমার বিএনপি নেতা, জেলা বিএনপি নেতা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ওয়াহিদুজ্জামান হাবিব ভাই। এরপরে আছেন আমার বন্ধু, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আনন্দ মুর্শিদ জুয়েল। উপস্থিত আছেন রামগতি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ডাক্তার জামাল উদ্দিন। আমাদের রিয়াজ সাহেব আছেন, মানে আমাদের বৃহত্তর রামগতি এখন তো দুটো উপজেলা, রামগতি কমলনগর উপজেলার সাবেক সংগ্রামী সভাপতি, সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব শরাফুদ্দিন আজাদ সোহেল। আমার বন্ধুরা আছেন বাম পাশে এবং প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা খুবই আনন্দিত যে শরাফুদ্দিন আজাদ সোহেল, তার পরিবার এবং তার পিতা আমাদের রামগতি বিএনপি, লক্ষ্মীপুর বিএনপি সেই সময় প্রতিষ্ঠাতা নেতা, আমাদের বিএনপি সভাপতি ছিলেন, সম্পাদক ছিলেন। উনি শহীদ জিয়া রহমানের প্রথম 79 নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন। জনাব আজাদউদ্দিন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজকের এই দিনে তার মাগফিরাত কামনা করি। আমরা আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা পরিকল্পনা সংস্কার, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য সকলে মিলে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আমাদের জীবন মরণ সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জয়লাভ করা ছাড়া কোনো বিকল্প নেই। সেই মুহূর্তে আমার ভাই, শরীর, বন্ধু, ছোট ভাই শরাফুদ্দিন আজাদ বিএনপিকে সমর্থন করে শুধু আমাকে না, এখানে আমার কোনো ব্যক্তিগত বিজয়, আমার ব্যক্তিগত কোনো সফলতায় আনলে বাংলাদেশের মানুষের সফলতা আসবে না, কিন্তু এই ক্ষুদ্র প্রয়াস বা বৃহত্তর আঙ্গিকে যে প্রয়াস, সে প্রয়াস
বাংলাদেশের মানুষের আগামীর যে বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমার নেতা তারেক রহমানের হকের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশে আরো একজন নতুন যোদ্ধা যুক্ত হলো। আমরা সরাফুদ্দিন আজাদকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের সকলকে মধ্যরাত্রে ডেকে এনে আপনারা কষ্ট করলেন সাংবাদিক বন্ধুরা এবং আমার সুবর্ণদয়েরা, লক্ষ্মীপুরের নেতারা, লক্ষ্মীপুরের সুশীল সমাজ, সকলের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে আরেকবার এগিয়ে রইলাম, বিশেষ করে আমার নেতা শহীদুদ্দিন চৌধুরী এত ব্যস্ততার পরও আমার মনে হয় 2 থেকে 3 বার সময় দিয়েছেন। ওনার প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুরের মাটি এবং মানুষের নেতা, আমাদের আগামী সংসদ নির্বাচনের প্রার্থী জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী। লাইভ দেখেন, আপনাদের সঙ্গে বক্তব্য লাইভ দেখেন, কই আছে বুঝবেন। প্রিয় লাইভ দেখতে না জি ভাই, আমাদের ভাই আছে তো। নেতৃবৃন্দ ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন। আমরা বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত হয়েছেন। বিশেষ করে সরফুদ্দিন আজাদ সোহেল সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থানার সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন এবং বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন এবং স্বতন্ত্রভাবে তিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত ছিলেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্মীপুর 4 সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য এবং দলীয় মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা এম আশরাফুদ্দিন নিজামের সমর্থনে এবং দলের চেয়ারম্যান যারা তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাসের সহিত সম্পূর্ণভাবে আস্থাশীল হয়ে তিনি বিএনপিতে পুনরায় ফিরে এসেছেন এবং আমাদের দলীয় প্রার্থী এম আশরাফুদ্দিন নিজামের প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আমি আনুষ্ঠানিকভাবে শরাফুদ্দিন আজাদ সোহেলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমরা এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম, আমাদের সামনে একটা কঠিন সুযোগ হাতে রয়েছে। এই সুযোগকে হঠাৎ করে আসে নাই, এই সুযোগটি আমাদের আন্দোলন সংগ্রাম ত্যাগের ফলে আমরা আদায় করে নিয়েছি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, বিএনপির প্রতিষ্ঠাকারী চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের মাঝে নেই। আমি তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন নির্বাসিত জীবন শেষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরেছেন এবং আজকে সারা বাংলাদেশে এই নির্বাচনকে সামনে রেখে তিনি তার জোরালো ভূমিকা এবং সারা দেশে পরিসংখ্যান ব্যস্ত রয়েছেন। এর মধ্যেই তার হাতকে শক্তিশালী করার জন্য শরাফুদ্দিন আজাদ সোহেল যে সিদ্ধান্তটুকু নিয়েছেন, আমি মনে করি আগামী দিনগুলোতে এই দল শক্তিশালী হবে এবং তারেক রহমানের নেতৃত্ব তথা আমাদের জেলা বিএনপির হাত শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, এর মধ্যে লক্ষ্মীপুর জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের রাজনৈতিক কমলনগরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন
শুধু এটাই বলব, আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। অতীতে যতগুলো নির্বাচন লক্ষ্মীপুর হয়েছে, বিশেষ করে 91 সাল, 96 সাল, 2001 এবং 2008, আমাদের এই লক্ষ্মীপুরের মানুষ, এলাকার জনগণ সবসময় বিএনপিকে সমর্থন দিয়েছে এবং আমরা বিজয়ী হয়েছি। 2014, 2018 এবং 2024 দেশে নির্বাচন হয়নি। আজকে সুযোগ এসেছে আমাদের দেশে একটা নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রতিনিধি বেছে নেওয়ার। দীর্ঘদিন লক্ষ্মীপুর বঞ্চিত ছিল, অবহেলার মধ্যে ছিল। আজকে আমাদের এই এলাকার জনগণ আবার সেই সুযোগটি গ্রহণ করবে। নির্বাচিত প্রতিনিধি মনের মতো করে, নিজের মতো করে, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, তার শীর্ষের প্রার্থীকে ওনারা বেছে নেবেন। আমি এই এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছে। আগামী 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আমরা সবাই আমাদের প্রত্যাশার জায়গা থেকে বলছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা সবাইকে সালাম দিচ্ছি এবং বাড়িতে বাড়িতে গণসংযোগে যাচ্ছি। আমাদের এই গণসংযোগের মধ্য দিয়ে আমাদের সাধারণ নেতা কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, মনোবল এবং সাহস আগের চেয়ে বেশি এমন ভাবে আজকে এই মাঠ এবং ময়দানে চষে বেড়াচ্ছে। ইনশাল্লাহ বিজয় আমাদের সনিকট। আমরা সেই প্রত্যাশার জায়গা থেকে এতটুকু আশাবাদ ব্যক্ত করছি, লক্ষ্মীপুরের 4টি আসন ইনশাল্লাহ তার গণনাকে শক্তিশালী করার মধ্যে আমরা বিজয়কে সুনিশ্চিতভাবে এগিয়ে দেব। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে আজকের আশ্চর্যতা শেষ করলাম। করা হবে বাংলাদেশ জিন্দাবাদ, গানের শেষ। ভাই একটু শিশুর প্রত্যেক দিয়ে তোর কাছে দিব না কি এখানে তো এখনো সোহেল ভাই এখনো মুখে হাসি দেখা যায় না। আমরা তো দেখতেছি সোহেল মুখে হাসি দেখা যাচ্ছে না। তো এখন কি রাগ আছে কিনা? একটু আসিফ ভাই টাকা তো নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।